অনেক হয়েছে, আর না। ভারতের দাদাগিরি আর মেনে নেবে না বাংলাদেশ। ঢাকা এখন দিল্লির সঙ্গে কথা বলছে চোখে চোখ রেখে। যেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব আর জাতীয় স্বার্থই সবার আগে। পছন্দ হলে আসো, নইলে নিজের রাস্তা মাপো। এই আত্মমর্যাদাশীল নতুন বাংলাদেশকে আগে কখনো দেখেনি দিল্লি। বাংলাদেশ যে একটা স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র, ভারতের কর্মকাণ্ড কিংবা আচার আচরণে তা বোঝা কঠিন ছিল। কিন্তু এই নতুন বাংলাদেশকে সামলাতে গিয়ে এখন কোনো হিসাবই মেলাতে পারছে না ভারত। রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে দিল্লির অভিজ্ঞ কূটনীতিকদের। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিতে নানাভাবে দৌড়ঝাঁপ শুরু করেছে দিল্লি। কিন্তু ঢাকার অবস্থান একেবারেই পরিষ্কার। তুমি একদিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাজনৈতিক গেম খেলবে, আর অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইবে। দুটি একসাথে চলতে পারে না। আগে হাসিনাকে ফেরত দাও, তারপর সফরের কথা ভাবা যাবে। শুধু হাসিনাই নন, বাংলাদেশ সরকার ভুলে যায়নি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়াকেও। ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তরের কড়া শর্তও জুড়ে দেওয়া হয়েছে। ভারত কি কোনোদিন স্বপ্নেও ভেবেছিল ঢাকা এভাবে সরাসরি দিল্লিকে শর্তের মুখে দাঁড় করাবে? দর্শক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এতদিন এক ধরনের অলিখিত নিয়ম তৈরি হয়ে গিয়েছিল, যেখানে দিল্লির ইচ্ছাই শেষ কথা বলে ধরে নেওয়া হতো। কিন্তু ২০২৪ সালের জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং ক্ষমতার পট পরিবর্তনের পর সেই পুরনো সমীকরণ বদলে গেছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে দুদেশের সম্পর্ক যে গভীর অস্বস্তি ও কূটনৈতিক দূরত্ব তৈরি হয়, ঠিক সেই জটিল আবহেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর। নয়াদিল্লি চেয়েছিল তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও আলোচনার মাধ্যমে ঢাকার নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে দ্রুত সম্পর্কের জমে থাকা বরফ গলাতে। কিন্তু ঢাকা এবার কোনো কূটনৈতিক ভণ্ডামি বা আনুষ্ঠানিকতায় ভুলতে নারাজ। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারত সরকার যদি শেখ হাসিনা সহ বাংলাদেশে অপরাধ করে পালিয়ে থাকা অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত প্রত্যর্পণের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এই দ্বিপাক্ষিক সফরের কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে দুটি প্রধান শর্ত সামনে এনেছে, তার প্রথমটি হলো মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার হস্তান্তর, এবং দ্বিতীয়টি হলো শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের দ্রুত ফেরত পাঠানো। চলতি বছরের মার্চ মাসে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত থেকে এই হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করে। বিদ্যমান দ্বিপাক্ষিক অপরাধী প্রত্যর্পণ চুক্তির শর্তানুযায়ী তাদের দ্রুত বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জোর দাবি জানিয়েছে ঢাকা। এই টানাপোড়েনের আগুনে নতুন করে ঘি ঢেলেছে সম্প্রতি ভারতের রাজধানীতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক অভিযুক্ত কোনো পলাতক অপরাধীকে ভারতের মাটিতে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে বাংলাদেশ। ঢাকা মনে করে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড একটি অনুকূল দ্বিপাক্ষিক সফরের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। যদিও ভারতের পক্ষ থেকে সাফাই গিয়ে জানানো হয়েছে যে ওই সংবাদ সম্মেলনের সঙ্গে ভারতের সরকারের কোনো সম্পর্ক ছিল না এবং হাসিনাকে ফেরত পাঠানোর আইনি অনুরোধটি তাদের বিবেচনাধীন রয়েছে। তবে বাংলাদেশ আর দিল্লির এমন চিরাচরিত ঢিলেঢালা জবাবে সন্তুষ্ট হতে রাজি নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, সম্পর্কের এই নতুন অধ্যায়ে ঢাকার নীতি একটাই, বাংলাদেশ ফার্স্ট, বা সবার আগে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্কের আসল ভিত্তি হতে হবে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পারস্পরিক প্রতিশ্রুতি। একপাক্ষিক আঞ্চলিক আধিপত্যের রাজনীতি ভেঙে বাংলাদেশ আজ নিজের সার্বভৌম স্বার্থ ও জাতীয় মর্যাদা রক্ষায় কতটা অনড়, তারেক রহমানের সফর ঘিরে এই কূটনৈতিক অবস্থান তারই জ্বলন্ত প্রমাণ। দিল্লিকে এখন বুঝতে হবে, শেখ হাসিনাকে রাজনৈতিক আতিথেয়তা দেওয়া আর স্বাধীন বাংলাদেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সুসম্পর্ক বজায় রাখা, এই দুটি পথ কখনো একসাথে চলতে পারে না। ঢাকা এখন শর্তের টেবিল প্রস্তুত করে বল দিল্লির কোর্টে ঠেলে দিয়েছে। দেখার বিষয়, ভারতের কূটনীতিকরা ঢাকার এই নতুন ও সাহসী চাপ কিভাবে সামাল দেন।